বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন তো নিজেকে, আপনি নিজে কি হয়ে গেছেন? কি ছিলেন আপনি তখন? কেমন করে জীবনযাপন করছেন? এটা কি আপনি? আপনি হতেই পারেন না। আপনি তো এমন মানুষ হতে চাননি, যেটা আপনি এখন আছেন। আপনি তো এমন মানুষ ছিলেন যে আল্লাহর নাফরমানিতে আপনার ভেতর কেঁপে উঠত। আপনার মনে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ছিল। আপনার মনে ছিল যে আল্লাহর জন্য আপনি অনেক কিছু করবেন এবং আল্লাহকে নিজের বন্ধু বানাবেন। যখন রাস্তায় আপনি কোনো কিছু পড়ে থাকতে দেখতেন, অন্যের যাতে কষ্ট না হয়, অন্য যাতে আঘাত না পায়, আপনি সরিয়ে দিতেন শুধুমাত্র আল্লাহর জন্য। আপনার উপর যদি কেউ জুলুম করত, সেই জুলুমের আপনি উত্তর দিতেন না এবং আকাশের দিকে হাত তুলে আপনি আপনার আল্লাহকে বলতেন। হ্যাঁ, যদিও তখন আপনি আল্লাহকে ভালো করে জানতেন না, চিনতেন না, তবুও আপনি আকাশের দিকে তাকিয়ে বিচারের জন্য আল্লাহর কাছেই বলতেন। কারণ আপনি বুঝতেন যে আপনার একটা রব আছে, যে আপনাকে দেখছে, যে জানে আপনার উপর জুলুম হচ্ছে। আপনি আল্লাহর নাম নিয়ে শুতেন, জাগতেন কিংবা কেউ যদি আল্লাহর মিথ্যা কসম নিয়ে আপনাকে কোনো কিছু বলতো, আপনি সেটাও বিশ্বাস করতেন। কি ভালোবাসাই না ছিল আল্লাহর প্রতি আপনার। আপনি তো ওই মানুষ, যখন আপনার জন্ম হয়, ১ম আপনার কানে যে শব্দ শোনানো হয়, সেটা হচ্ছে আল্লাহু আকবার। কিন্তু দেখুন তো আজ নিজেকে, আপনি কেমন হয়ে গেছেন? আল্লাহ কি শুধুমাত্র আপনার ছোটবেলারই আল্লাহ ছিল? আল্লাহ কি আজ দরকার নেই আপনার? আল্লাহ ছাড়া আপনি জীবন কাটাতে পারবেন? আপনি বাঁচতে পারবেন? না, না। আপনি নিজেই ভাবুন না। আপনি যে আজকে আছেন তা ছিলেন কিনা? হ্যাঁ, ছোটবেলায় যে কিনা রাস্তায় কিছু পড়ে থাকলে সরিয়ে দিত, অন্যের কষ্টতে তার কষ্ট হতো। সে কিনা আজ অন্যকে কষ্ট দেয়, অন্যকে ধোঁকা দিচ্ছে, অন্যকে গালি দিচ্ছে, মিথ্যা কথা বলছে। যে কিনা ছোটবেলায় না বুঝে আজান শুধুমাত্র শুনে মসজিদে যেত। সে জোয়ান হওয়ার পর, বড় হওয়ার পর, বৃদ্ধ হওয়ার পর, একটা সাবালক হওয়ার পর সে মসজিদে যায় না। সে নিজের ভেতরে দেখে না। সে আল্লাহকে চেনার চেষ্টা করে না। সে জানতে চায় না যে তার সাথে আল্লাহর ছোটবেলায় কি সম্পর্ক ছিল এবং কিভাবে সে আল্লাহকে ডাকতো, কিভাবে সে আল্লাহকে বুঝতো। আসুন না, আবার সেই ছোটবেলার মতো হয়ে যায় এবং আল্লাহকে ওইভাবেই চিনি। আমরা সকলে মিলে আমিন।